সবাই বলে বছরের শুরুটা তুমি যেভাবে করবে সারা বছর নাকি তোমার সেইভাবেই কাটবে। তো এই কথা শুনে আমার একটু ব্যবহার খুব ভালো, তো সুযোগের সদ্ব্যবহার করতে একটু বেশি ভালো লাগে। মনটা তার জন্য ছটফট করলো। তার জন্য প্রথম দিনটা একটুতেই আমি কোনো রকমভাবে কোনো নষ্ট করতে চাইলাম না। তার জন্য আমি চলে গেলাম সোজা একদম গঙ্গারামপুর কসমো বাজারে একটু বাজার করতে, যে বছরের প্রথম দিনটা একটু শপিং করা দিয়ে শুরু করি, যেন সারা বছর আমি বেশি 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 করে শপিং করতে পারি। তো ঢুকেই তো বাচ্চাদের ড্রেসগুলো দেখে আমার মনটা একটু ছটফট করতে শুরু করলো। কারণ কি, ড্রেসগুলো দেখে মনে হল, ইস, আমি যদি এখন ছোটো হতে পারতাম তাহলে ড্রেসগুলো, সেই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি পরতে পারতাম। এ ভগবান, আমাকে একটু ছোটো করে দাও যাতে আমি ড্রেসগুলো পরতে পারি। এই কথাটা মনে মনে খুব মনে হচ্ছিল আমার। তোমাদেরকে ছোটোদের এই কিউট কিউট ড্রেসগুলো দেখে কি মনের মধ্যে কি এরকমটা হয়, মানে আমার মতো ফিলিংসটা হয়? আমার কিন্তু এরকম ফিলটা খুব হয়। যাই হোক, আজকে কিন্তু ড্রেস কিনতে গেছিলাম, আমার না, ড্রেস কিনতে গেছিলাম আমার বৌদির জন্য আর আমার ভাস্তির জন্য। আমার পয়লা বৈশাখে আমার বৌদি আর ভাস্তি এসছে আমাদের বাড়িতে, তার জন্য কিন্তু জামা দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ কিউট একটা বেবি, সেটা হচ্ছে আমার ভাস্তি। এরাকেও তোমরা দেখেছো ওর পিপিকে। আর হচ্ছে পাশে আছে আমার বৌদি, আর পাশে এদিকে আজকে তো আমার মা। আমার মাকেও তোমরা এর আগে আমার দেখেছো, আমার ভিডিওতে আমার বৌদিকেও দেখেছো। যাক, এখন কিন্তু ক্যামেরাম্যান হয়েছে বাবু। তো বাবুকে দেখতে পাচ্ছ ক্যামেরাটা কীভাবে নাচাচ্ছে। তো আমি এডিট করার সময় দেখি, আমি এডিট করার সময় সব কিছু ভিডিওগুলো না চালালে তো আমিও তো জানতেই পারতাম না বাবু এত সুন্দর করে ভিডিও করে। মানে আমাদের ভিডিও যত না তুলেছে, আশেপাশে যেসব মেয়েরা ছিল তাদের, মানে তাদেরকে ক্যামেরা সুন্দর করে বন্দি করেছে। তো যাক, তাদেরগুলো আমি আর দেখালাম না তোমাদেরকে, কারণ অন্যজনের মেয়ের ছবি যদি তোমাদেরকে ভিডিও দেখায় তাহলে আবার একটু বকা খাবো নাকি। অতএব না বাবা, তা থেকে একটু দূরে থাকাই ভালো। পরে বলবে কার ছেলে ভিডিও করেছে, তখন নাম হবে আমার। তার জন্য বললাম না না, তাদেরটা দেখানো যাবে না, শুধু আমাদেরগুলোই দেখাই। তো চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ, কারণ কসমোতে ছিল ভালোই একটা অফার। আর এই অফারটা ছিল কিন্তু সেই হচ্ছে পয়লা বৈশাখ অবধি ছিল। তো দেখতে পাচ্ছ তার একটা নমুনা। যাই হোক, তো বাচ্চাদের ড্রেসগুলো প্রথমে দেখছিলাম। তো বাচ্চাদের ড্রেসগুলো দেখতে দেখতে একটা জিনিস খেয়াল করলাম, যেসব ড্রেসগুলো একটু ভালো লাগছে সেসব ড্রেসের মধ্যে যে দাম লিখে রেখেছে, তারপরে ভাবলাম আমার মতো গরিবের কপালে কি আর সেটা সম্ভব? কখনোই না। এই সামান্য গেঞ্জি কাপড়ে ছোটো ছোটো ড্রেসগুলো, এগুলোতে দাম লিখে রেখেছে মোটামুটি কিছু না হলেও 500 থেকে 1000 টাকা করে। তোমরা ভাবো, এইসব ড্রেসের দাম কি 500-1000 টাকা করে হয় বলো তো তোমরা? এই একদম একটু একটু ড্রেসগুলো, এই ড্রেসটা যদি হতো না পুরোটা কুচি করা, একদম প্রিন্সে টেসে যা হোক আর কি, তাহলে কিন্তু মানা যেত। তারপরে ভাবলাম না, চলে যায় উপরে গিয়ে দেখি উপরে কী কী কালেকশন ছিল। তো বাচ্চাদেরটা তো দূরে থাক, আগে বড়দেরটা তো দেখি। উপরে গিয়ে দেখি, উড়ে বাবা, পুরো মল একদম ফাঁকা। কারণ আমরা একটু মোটামুটি খুব একটা সকালে না দুপুরে দেখে গেছিলাম, তাও দেখি কিন্তু পুরো ফাঁকা। আর এখানে ছিল চুড়িদারের পিস। এই চুড়িদারের পিসগুলো কিন্তু ছিল চৈত্র সেলে, মানে 300 টাকা জোড়া। তোমরা ভাবতেও পারবে না যে 300 টাকা জোড়ায় যাতে মনে করে কিছুই হয় না, মানে এক জোড়া জুতোও হয় না, সেখানে কিন্তু চুড়িদারের পিস দিয়ে দিচ্ছে। তাহলে চুড়িদারের পিসগুলো কেমন হবে? কিন্তু চুড়িদারের পিসগুলো সত্যিই খুব ভালো ছিল। সেখানে 2টো করে পিস ছিল, 2টো করে প্যান্টের কাপড় ছিল, আবার 2টো করে কিন্তু ওড়নাও ছিল। তার জন্য ভাবলাম না, এই সস্তার জিনিস, যাক এটা একটু নিয়ে নেওয়া যাক, যতটা সেভ করা যায়, তাই না? একটু বুদ্ধিমানে কাজ করতে লাগে। তো আমি বললাম না, আমার মাথায় একটু বেশি বুদ্ধি, তার জন্য বৌদির জন্য নিতে গিয়ে টুক করে একটু নিজের জন্যও নিয়ে নিলাম, কারণ সেই সুযোগটা কে ছাড়ে। তো যাক, বাজার টাজার করা কমপ্লিট আমাদের হয়ে গেছে। এখন রওনা হতে হবে বাড়ির দিকে, কারণ সারাদিন শুধু বাজার করে তো আর দিন চলে না, পেটেও ওইদিকে টান পড়ে গেছে, কারণ সেই সকালবেলা বেরিয়েছে বাড়ি থেকে, শুধু বাজার করে তো আর পেট ভরে না, তাই না? তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।